নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা দিল্লিতে যে এআই সাবমিট হচ্ছে এবং সেটা থেকে আমাদের শেয়ার মার্কেটে কীরকম আগামী দিনে এফেক্ট আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে কি হচ্ছে এবং কে কে পার্টিসিপেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আজকে আমরা কি দেখতে পেলাম, আজকে আমরা দেখতে পেলাম যে সকালের দিকে মার্কেট নেগেটিভে খুললো এবং মার্কেটটা নেগেটিভে খোলার কথাই ছিল। এসজিএক্স নিফটি নেগেটিভ ছিল, এশিয়ান মার্কেটও সব নেগেটিভ হয়ে গেছিলো। তারপরে ধীরে ধীরে লাস্ট 2 আওয়ার্সের মধ্যে মার্কেট একটা বেশ ভালো জায়গায় নিয়ে চলে গেল এবং আমরা দেখলাম 200 পয়েন্টের উপরে মার্কেট ক্লোজিং দিল এবং ব্যাঙ্ক নিফটিও বেশ অনেকটা উপরে ক্লোজিং দিল 700 পয়েন্টের উপরে। আজ সকাল থেকেই ফার্মা সেক্টর একটু জাস্ট পজিটিভে ছিল, তারপর ফার্মা সেক্টরের পর এনার্জি ছিল, রিয়েলটি ছিল, পরে ফার্মা সেক্টর একটু উইক হয়ে যায়, বাট পজিটিভে ছিল। এনার্জি সেক্টর, রিয়েলটি সেক্টর, পিএসইউ ব্যাংক, নিফটি ব্যাংক, এই সেক্টরগুলি একটা ভালো জায়গা নিয়েছিল এবং ধীরে ধীরে দেখা গেল এই সেক্টরগুলি একটা ভালো পারফর্ম করলো। তার সাথে সাথে অটো আর মিডিয়া একটু নেগেটিভ পারফর্ম করলো আজকে। এবার দেখা যাক, আমরা যে নিউজগুলি পেয়েছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেটা কতটা আগামী দিনে আমাদের শেয়ার মার্কেটে এফেক্ট করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা যদি দেখে নিই যে এই যে এআই সাবমিট 2026 হচ্ছে, সেই এআই সাবমিটে আমাদের কি ঘটতে চলেছে বা সেখানে এই এআই সাবমিট থেকে শেয়ার মার্কেটে কিভাবে সেটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমেই দেখাই যে দিল্লিতে যে ভারত মণ্ডপমে যে প্রগতি ময়দানে যে ফেয়ারটি হচ্ছে, যে এআই ইম্প্যাক্ট যেটা সাবমিট হচ্ছে, সেটা 17 থেকে 20 তারিখ এটা চলবে, অর্থাৎ আজ থেকে তার সূত্রপাত হলো। এটা একটা বড় সম্মেলন এবং যে যে দেশ অংশগ্রহণ করছে ও দেশে যে দেশ এবং যার যে প্রতিনিধি এখানে আসছেন তাদের সম্বন্ধে আমরা একটু বলবো। এই সম্মেলনে, এটা একটা বিশাল সম্মেলন, এই সম্মেলনে প্রায় 100 থেকেও বেশি দেশ এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। 20টিরও বেশি রাষ্ট্র ও সরকারের প্রধান প্রতিনিধিত্বকারী রাষ্ট্রনেতা ইন্ডিয়াতে আসছেন। এছাড়া এর সাথে সাথে 45-এরও বেশি মন্ত্রী, সেক্রেটারি স্তরের প্রতিনিধি দল, তারাও কিন্তু ইন্ডিয়াতে এসে এই এআই সাবমিট যে ইম্প্যাক্ট সেটা নিয়ে আলোচনা চলবে। প্রধান দেশগুলোর মধ্যে এখানে যারা আসছেন, প্রধান দেশগুলোর মধ্যে মেন যারা আসছে, একটা হলো ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো, উনি এখানে এসে প্রতিনিধিত্ব করবেন। এছাড়া বিভিন্ন দেশের বড় বড় নেতারা, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দি সিলভা, উনিও আসছেন। ভুটানের প্রধানমন্ত্রী শেয়ারিং আসছেন। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী অ্যান্ড্রেজ প্লেনকোভিক আসছেন। এস্তোনিয়ার রাষ্ট্রপতি আসছেন অ্যালার ক্যারিস। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আসছেন পিটার ওরপো, তিনিও আসছেন। বলিভিয়ার রাষ্ট্রপতি আসছেন এডমান্ড লারো মন্নাটো। প্রত্যেক দেশ থেকে প্রতিনিধি আসছেন, এরকম 200-র উপরে সব প্রতিনিধি বড় বড় লেভেলে যারা আছেন তারা এসে যোগদান করবেন। এছাড়া আরও অন্যান্য দেশ থেকে শীর্ষ প্রতিনিধিরা আসছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই তালিকাটা সরকারি ঘোষণা অনুযায়ী হয়েছে। যে দেশ ও প্রতিনিধিরা আসছেন এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এটা একটা বড় নিউজ, সেই নিউজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এটা আগামী দিনে একটা বড় এফেক্ট ফেলবে। আজকে যে লাস্টের দিকে একটা বড় র্যালি দেখা গেল, হতে পারে সেটা হয়তো এরই একটা পার্ট, এরই একটা ইম্প্যাক্ট ঘটতে পারে, সেগুলো আপনারা দেখে নেবেন। এখানে যে প্রযুক্তি ও শিল্প নেতারা এখানে আসছেন সেগুলি নিয়ে আমরা একটু ডিসকাস করব। বিশ্বের বড় প্রযুক্তি ও এআই ক্ষেত্রে শিল্প নেতারা অংশ নিচ্ছেন। তারা কারা? সাম অল্টম্যান, ইনি হচ্ছেন সিইও ওপেন এআই যে সিইও সাম অল্টম্যান, ইনি আসছেন।
আর গুগলের যে সিইও সুন্দর পিচাই, যাকে আমরা সবাই চিনি, ইনি ভারতবর্ষের আসছেন এবং ইনি ভারতবর্ষের লোক হিসাবে আমরা প্রত্যেকেই জানি। তারপরে আসছেন ডেমিস হ্যাসাবিস, ইনি সিইও গুগল ডিপ মাইন্ড। গুগল ডিপ মাইন্ডের যিনি সিইও ডেমিস হ্যাসাবিস, উনিও আসছেন। ক্রিশ্চিয়ানো অ্যামন, উনি আসছেন, যিনি হচ্ছেন কোয়ালকম এর সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। অপর্ণা বায়া, উনি আসছেন, যিনি জুমের সিইও। জেফ শাপিরো আসছেন, যিনি স্ক্যানলাইন ভিএফএক্সের যিনি জেফ সাফারিও, যিনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনিও আসছেন। বিভিন্ন দেশ থেকে বড় বড় প্রতিনিধিরা আসছেন ইন্ডিয়াতে। এআই যে সাবমিট হচ্ছে, এআই ইম্প্যাক্ট সাবমিট, সেটাতে অংশগ্রহণ করবেন। এবং এখানে এছাড়া আছেন জিতু প্যাটেল, যিনি প্রেসিডেন্ট অফ অ্যান্ড সিপিও অফ সিসকো, জিতু প্যাটেলও আসছেন। কে কৃষি বসেন, ইনি হচ্ছেন সিইও অ্যান্ড এমডি টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসের। এছাড়াও আছেন আরতি সুব্রমণিয়াম, যিনি টিসিএসের সিওও, উনিও অংশগ্রহণ করছেন। এছাড়া আরও বহু আন্তর্জাতিক ও ভারতীয় শিল্পনেতা অংশ নিচ্ছেন। এটা নিউজে কন্টিনিউ এটা প্রচার হবে, আপনারা সেগুলো একটু দেখবেন, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এই এক্সপোতে এই যে সাবমিট হচ্ছে, এখানে বিভিন্ন সিজনে উপস্থিত বক্তা ও প্রতিনিধি হিসাবে নিশ্চিত থাকবেন। এবং এর সাথে সাথে আমরা যেটা অংশগ্রহণের পরিসংখ্যান একটা মোটামুটি জানতে পারছি, সেটা হচ্ছে 100+ দেশের প্রতিনিধির অংশগ্রহণ, 3000-এর বেশি বক্তা ও 600 স্টার্ট আপ, 600-রও বেশি স্টার্ট আপ, 2,50,000-এর বেশি দর্শক ও অংশগ্রহী, 500-রও বেশি সেশন ও প্যানেল আলোচনা, 300-রও বেশি প্রদর্শনী প্যাভিলিয়ন। এগুলি সমস্ত কিছু এখানে থাকছে পরিসংখ্যান হিসাবে। এর সাথে সাথে আলোচনার বিষয় কি কি থাকছে সেগুলি আমরা একটু দেখে নেব। আলোচনার বিষয় থাকবে এআই গভর্নমেন্টস অ্যান্ড রেসপন্সিবল এআই, এটা একটা টপিকস থাকবে। নেক্সট থাকবে ইনক্লুসিভ গ্রোথ ও সোশ্যাল ইম্প্যাক্ট কীরকম পড়বে এর উপর। তারপর থাকবে স্টার্টআপস ও এআই ইনোভেশন, এটা থাকবে একটা টপিকস। তারপর থাকবে গ্লোবাল এআই কোঅপারেশন, এটা একটা টপিকস থাকবে। তারপর থাকবে এআই ইন এডুকেশন, হেলথ, এগ্রিকালচার অ্যান্ড পাবলিক সার্ভিস, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এডুকেশন, হেলথ অ্যান্ড এগ্রিকালচারাল, এটা নিয়ে একটা বড় আলোড়ন পড়বে, সেটা আমরা খেয়াল রাখবো। ইন্ডাস্ট্রি একাডেমিক গভর্নমেন্ট পার্টনারশিপ, এটাও থাকবে একটা আলোচনার বিষয়। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে এর মোরাল অফ দ্য স্টোরি দেখি, এটা কী দাঁড়াচ্ছে, ইন্ডিয়াতে যে এআই ইম্প্যাক্ট সামিট 226, এটা একটা প্রযুক্তি ইভেন্ট নয়, এটি একটি গ্লোবাল প্ল্যাটফর্ম, যেখানে শীর্ষ রাষ্ট্রনেতা, আন্তর্জাতিক প্রতিনিধি দল, বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠান এবং গবেষকরা একত্রিত হয়ে এআই এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে। তো এটা একটা ইন্ডিয়ার জন্য একটা বড় টপিকস। এটা আগামী দিনে যে এই 3-4 দিন হবে এই সামিটটি, দেখা যাক সেটা শেয়ার মার্কেটে কীভাবে ইম্প্যাক্ট ফেলে, সেগুলি আমরা নজরে রাখবো। এরপর যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনারা জানেন গতকাল 3টি ব্যাচ শুরু হয়ে গেছে। এরপরে যে ব্যাচ শুরু হবে, যেটা অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস ইকুইটি মার্কেটের উপরে, সেটা হবে 26 এপ্রিল সানডে সকাল 10টায়। আপনারা খেয়াল রাখবেন, আপনারা নিশ্চয়ই জানেন সবাই সেখানে কি কি শেখানো হয়। সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স এবং ইন্ট্রাডে সুইং এবং ফিউচার অপশান, 3টি কোর্স একসাথে শেখানো হয়, একটা কম্বাইন্ড কম্বো কোর্স। এই 3টি কোর্স যদি আপনারা একসাথে শিখতে পারেন, আর অন্য কোর্সের কোনো প্রয়োজন হবে না। অনেকে প্রশ্ন করেন যে এখানে কি আরও সব টিচাররা পড়ায়? এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন টিচার দিয়ে দেখা গেছে তারা পড়াতে খুব একটা পারছেন না ভালো করে, সেই জন্য এটা আমাকেই পড়াতে হয়। এখানে একজনই টিচার, সেই কারণে এখানে সমস্ত এই 3টি কোর্স একটা কম্প্যাক্ট কোর্স করা হয়েছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং এখানে
লাইভ মার্কেটে ক্লাস দেখানো হয় সেগুলি আপনারা পাবেন। এই যে ফর্মুলা সিলেকশন করে যে দেখানো হয় সেগুলি লাইভ মার্কেটে কীরকম ইম্প্যাক্ট হয় ইন্ট্রাডেতে, সুইং ট্রেডিংয়ে এবং ফিউচার অপশানে, সেগুলি আমরা সেখানে সমস্ত কিছু টেস্টিং করে দেখিয়ে দিই। দ্যাট ইজ 26 এপ্রিল সেই ব্যাচ শুরু হবে। এরপর আপনারা কমেন্ট সেকশনে যা যা জানতে চেয়েছেন, শুভানন্দী জানতে চেয়েছেন মঙ্গল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি 376 করে কেনা, এটা এখন কি করব? যদি 260-এর কাছাকাছি পান তাহলে একবার ট্রাই করবেন, কিছুটা নেওয়া যেতে পারে। রমেশ শাসমল জানতে চেয়েছেন ইরিডা 155 কেনা, এখন কি ওয়েট করা যাবে? এখন যদি আপনি 103-4 এই লেভেলে পান তাহলে আবার একটু আপনাকে নিতে হবে। বিকাশ বসাক জানতে চেয়েছেন ফিজিক্সওয়ালা কেনা আছে, 1 বছরে কত উঠতে পারে? এটা একদম নতুন স্টক, ডাটা ফুলফিল নেই, ডাটা অ্যাভেলেবেল নেই, এটা খেয়াল রাখুন। রাহুল বড়া জানতে চেয়েছেন ওএনজিসি 254 করে কেনা, কি করব? যদি আপনি 267-র কাছাকাছি পান তাহলে আরেকটু এটা নেবেন। কার্তিক রানা জানতে চেয়েছেন এনএইচপিসি 109 করে কেনা, এনএইচপিসি পড়ে গেছে অনেকটা, যদি 74-75 এই লেভেলে কিছুটা পান তাহলে আপনাকে নেওয়া উচিত। আশিস দেবনাথ জানতে চেয়েছেন বিশাল মেগামার্ট 147 করে কেনা আছে, অনেকটা নেগেটিভ, কি করব? এখন 118 কাছাকাছি যদি পান তাহলে আপনাকে আরেকটু অ্যাভারেজ করতে হতে পারে। ইমন শাহ জানতে চেয়েছেন অ্যাপটাস 390-তে কেনা আছে, এখন তো এটা 250-এর কাছাকাছি চলছে, যদি 240-এর কাছাকাছি পান তাহলে আপনাকে একটু দেখতে হবে সেই জায়গাটা। গৌতম পাল জানতে চেয়েছেন গ্রোয়ের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 164, রেজিস্ট্যান্স থাকবে 184। সুচেতা চৌধুরী জানতে চেয়েছেন সিলভার বিজ এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 218, রেজিস্ট্যান্স থাকবে 337। অভিজিৎ বসাক জানতে চেয়েছেন বেদান্ত ফ্যাশন 600 করে কেনা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হতে পারে? সাপোর্ট হতে পারে 458 এবং রেজিস্ট্যান্স হতে পারে 520। সৌম্যজিৎ পুরকাজ জানতে চেয়েছেন বিএমএল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানালে ভালো হয়। বিএমএল এর সাপোর্ট থাকবে 1620-র কাছাকাছি, রেজিস্ট্যান্স থাকবে 1860-এর কাছাকাছি। রুদ্রদীপ চৌধুরী জানতে চেয়েছেন ইআই হোটেল স্টকটিতে কততে এন্ট্রি নেওয়া যেতে পারে? 320-র কাছাকাছি যদি পান অবশ্যই এন্ট্রি নিতে পারেন। রাজেশ দেবনাথ জানতে চেয়েছেন এমআইসি ইলেকট্রনিক্সের টার্গেট প্রাইস কত হতে পারে? শর্ট টার্মে এর টার্গেট প্রাইস হতে পারে 54। সুমন চক্রবর্তী জানতে চেয়েছেন সুজলন, এবং নারায়ণ কুণ্ডু জানতে চেয়েছেন সুজলন নিয়ে যদি একটু বলেন ভালো হয়, অনেকটা পড়ে গেছে। সুজলন দেখুন এখন যে জায়গায় চলছে, সুজলনের এফআইআর ডিআই বেশ ভালো পজিশনে আছে, দুজনে বাইয়ে আছে এবং প্লাস করেছে। এখানে প্রমোটার একটু শেয়ার কিছুটা ছেড়ে দেওয়ার জন্য পড়ে গেছিলো এক সময়, এখন যে জায়গায় আছে ধীরে ধীরে হয়তো আশা করা যাচ্ছে আস্তে আস্তে বাড়তে পারে। রেবা বিশ্বাস জানতে চান জ্যোতি ল্যাব 350 করে কেনা, কি করা উচিত? এই জায়গা থেকে আপনাকে 235 লেভেলে যদি পান কিছুটা অ্যাভারেজ করতে হতে পারে। বোধিসত্ত্ব সিনহা জানতে চেয়েছেন এইচজি ইনফ্রা 1207 করে কেনা, এখন তো অনেকটাই পড়ে গেছে, আপনাকে এই লেভেলে অ্যাভারেজ করতেই হবে। প্রতিমাগিরি জানতে চেয়েছেন ব্রাইটকম গ্রুপ এত বাড়ছে কেন? ব্রাইটকম গ্রুপ বেড়েছিল 3-4 দিন 5 দিন একটু বেড়েছিল, আবার 12 টাকার নিচে এসে গেছে। কৃষ্ণপদ কৃপা সিন্ধু মিত্র জানতে চেয়েছেন গো ফ্যাশন ইন্ডিয়ার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত? এটা অ্যাকচুয়ালি লোয়ার লোতেই চলছে, একদম নিচে চলছে, যে লেভেলে চলছে সেখানেই সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স 462 হতে পারে। বিশ্বময় কর্মকার জানতে চেয়েছেন অলোক ইন্ডাস্ট্রি 24 টাকা করে কেনা আছে, যে আপনাকে এখন 14-15 টাকার কাছে যদি আসে তখন একটু অ্যাভারেজ করা যেতে পারে। রাজলক্ষ্মী মণ্ডল জানতে চেয়েছেন এসজেভিএন 103 করে কেনা, এই জায়গায় যেখানে চলছে একটু অ্যাভারেজ করে নিতে পারেন। মোহাম্মদ আসারফুল জানতে চেয়েছেন এলিকন ইঞ্জিনিয়ারিং 550 করে কেনা আছে, যদি 390 থেকে 400-র মধ্যে পান তাহলে আবার কিছুটা নিতে হতে পারে। দীনবন্ধু কোনা জানতে চেয়েছেন স্কিপার 565 করে আছে, যদি 330-এর কাছাকাছি পান তাহলে কিছুটা দেখবেন। আজিজুল হক জানতে চেয়েছেন জেন টেকনোলজি 1475 করে কেনা, অনেক নিচে এসে গেছে জেন টেকনোলজি, অতএব আপনাকে অ্যাভারেজ করা ছাড়া কোনো রাস্তা নেই এই জায়গায়। ইমন শাহ জানতে চেয়েছেন হেক্সার টেকনোলজি কি এই সময় নেওয়া যেতে পারে? হেক্সার টেকনোলজি অলরেডি লোয়ার লোতেই চলছে, অনেক নিচেই চলছে, আপনি দেখতে পারেন। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন নিউল্যান্ড ল্যাবরেটরিজ কি এখন বাই করা যাবে? যদি 12,600-র কাছাকাছি পান সেখানে বাই করা যেতে পারে।
সোমনাথ দাস জানতে চেয়েছেন TCS এর সাপোর্ট লেভেল কত, 2630-এর কাছাকাছি সাপোর্ট আছে। রামকৃষ্ণ ভট্টাচার্য জানতে চেয়েছেন ডক্টর বেক্টর স্প্লিটের আগে এর ফিউচার কেমন। ডক্টর বেক্টর ফুড যেহেতু FMCG গ্রুপে আছে, মোটামুটি ভালো, খারাপ না। যদি 206-এর কাছে পান আপনি নিশ্চিন্তে নিতে পারেন। স্নেহাশিস মণ্ডল জানতে চান ইনফি 1560 করে কেনা, এখন লসে চলছে। যদি 1300 টাকার কাছাকাছি পান তাহলে আবার একটু আপনাকে নিতে হতে পারে, এগুলি খেয়াল রাখুন। আপনারা আজ কমেন্ট সেকশনে যেরকম কমেন্ট দেন সেগুলি আবার কমেন্ট দেবেন, আমি বলে দেবো। যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।